নমস্কার বন্ধুরা, দা বঙ্কুক বুকে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করছি খুব পুরনো দিনের একটা রান্না, যেটা আমার ঠাম্মার কাছ থেকে শেখা এবং আমার ভীষণই প্রিয় একটা খাবার, চাল কুমড়ো পোড়ের ভাজা। ওপার বাংলার একটা রান্না। কচি দেখে যদি চাল কুমড়ো পাও, বেশ এইরকম একটা ছোট্ট সাইজের হবে আর চামড়াটা কচি থাকবে। নখ দিয়ে একটু গেথে দেখবে, যদি কচি হয় তাহলে সেই চাল কুমড়োটা পোড়ের ভাজার জন্য নেবে। খুব একটা বড়ও নয়, আবার খুব একটা ছোটও নয়, মোটামুটি এই সাইজের। এরকম অর্ধেক ভাবে কেটে নিয়ে তাকেও অর্ধেক করে নিলাম, মানে 4 ফালি। এরকম একটা চাঁদের মতো অংশ থাকবে, সেই রকম চাল কুমড়োটাকে 1 আঙ্গুল মতো চওড়া করে এইভাবে কেটে নিতে হবে, মোটামুটি ধরো 1/2 ইঞ্চি মতো। এরপর যেই দিকটা পিঠের দিক, সেই দিকটাকে এরকম অর্ধেকটা মতো চিড়ে নেব। দেখো, যাতে এরকম ফাঁক করা যায়। পুরো চাল কুমড়োটাই এরকম চাঁদের মতো গোল গোল চাকচাক করে প্রথমে 1/2 ইঞ্চি করে কেটে নেব, তারপর তার অর্ধেকটা এইভাবে ফেড়ে নেব। চাল কুমড়োকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে। নুন হলুদ মাখালে চাল কুমড়ো থেকে একটা জল মতো ছাড়বে, সেটা ফেলে দিতে হবে। সেটা থাকলে কিন্তু পোড়ের ভাজাটা খুব একটা ভালো লাগবে না খেতে, আর নরম হয়ে যাবে। তাই জন্য নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়াটা খুবই জরুরি, যাতে চাল কুমড়ো থেকে জলটা বেরিয়ে যায়। ভালো করে সবগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর তৈরি করব একটা মশলা। নিয়ে নেব 4 চামচ মতো কালো সর্ষে আর 2 চামচ মতো হলুদ সর্ষে। এতে দিয়ে দেব 4 চামচ পোস্ত। সর্ষে আর পোস্তটাকেও জল দিয়ে ওই মিনিট 10 থেকে 15 মতো ভালো করে ভিজিয়ে রেখে দেব। ভালো করে ভিজে গেলে এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে নেব মিক্সিং জারে। সর্ষে পোস্তর সাথে দিয়ে দেব 2 চামচ মতো নুন। নুনটা পরিমাণ মতো বুঝে আপনারা দেবেন, তবে নুন দিয়ে বাটলে তিতকুট ভাবটাও থাকে না। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ আর খুব অল্প পরিমাণে একটু জল, আর বেশ ঝাল অনুযায়ী 8-10টা কাঁচা লঙ্কা। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হবে। সর্ষে আর পোস্তটা ঝালটা কিছুটা টেনেও নেবে, তাই একটু ঝালই দিও। চাল কুমড়োগুলো জল ঝরিয়ে নেওয়ার পর দেখো, এই যে ফাঁকের দিকটা, এখানে এই সর্ষে বাটাটাকে এইভাবে ভরে দিতে হবে। ভরে মুখটা বন্ধ করে এক্সট্রা যে পুরটা রয়ে যাচ্ছে সেটাকে এইভাবে কাচিয়ে সমান করে এইভাবে আটকে দিতে হবে। এইটা কিন্তু কোনো বেসনে চুবিয়ে ভাজা হবে না। এরপর চাল কুমড়োটা পুরোটাই এইভাবে ভাজা হবে তেলে। এতে সর্ষেটাও ভেতরে ভেপে যাবে আর চাল কুমড়োটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আর চাল কুমড়ো আর এই সর্ষে পাতাটা একসাথে ভাতে মেখে খেতে অসাধারণ লাগে। তাই সর্ষে পাতাটা খুব কিন্তু পাতলা করবে না, মোটামুটি একটু সেমি ঘন মতো থাকবে। দেখো, সবগুলোই আমার পুর ভরা হয়ে গেছে। ব্যাস, এরপর বড় এরকম ছড়ানো কোনো একটা পাত্রে নিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। পাত্রটা ছড়ানো হলেই ভালো হয়, সবগুলো দিতে সুবিধে হবে। কড়াইতে দিলে কিন্তু তেলটা পুরোটা পাবে না, একটার পিঠে একটা লেগে যাবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে চাল কুমড়োগুলো এক এক করে এই প্যানের মধ্যে ছেড়ে দেব। যে কটা চাল কুমড়ো আমার হয়েছে তাতে এই একটা প্যানে আমার সবগুলোই কুলিয়ে গেছে। একটা পিঠ বেশ ভালো করে ভাজা হলে এরকম একটু তুলে দেখে নেবে। দেখো, একটা লালচে ব্রাউন ভাব যখনই চলে আসবে, তখন উল্টে আর একটা পিঠও ভাজতে হবে। এই ভাজার সময় হালকা হালকা একটু পুর বেরিয়ে আসতে পারে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। যে পুরটা বেরিয়ে তেলের সাথে ভাজা ভাজা হবে, সেই ভাজা পুরটা অর্থাৎ ভাজা ওই সর্ষে বাটাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর তেল সেই পরিমাণই নেবে যাতে তেলটা এক্সিস না হয়। পুরো ভাজতে যে পরিমাণ তেল লাগে তার থেকে একটু বেশি নেবে, যাতে এই তেলের মধ্যে যে মশলাটা ভাজা ভাজা হচ্ছে, সেই মশলা ভাজাটাও তেল দিয়ে এই পুরোটা একসাথে ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগে। ব্যাস, এইভাবেও মিডিয়াম আঁচে আর একটা পিঠ বেশ ভালো করে ভেজে নেব। জোর আঁচে ভাজবে না, তাহলে কিন্তু ওপর দিকটা লালচে কালচে ব্রাউন রং হয়ে আসবে, কিন্তু ভেতরের যে সর্ষেটা সেটা ভাপাও হবে না আর টেস্টও আসবে না, আর চাল কুমড়োটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে এই রান্নাটা করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল চাল কুমড়ো পোড়ের ভাজা। গরম ভাতে শুধু এই চাল কুমড়ো পোড়ের ভাজাটা খাও, দুর্দান্ত খেতে লাগবে। অন্য আর কিছুরই প্রয়োজন হবে না সেদিকে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। চ্যানেলে যদি নতুন বন্ধু হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।